তাসনুব আপু একটা কথা বলবেন যে বিষয়টি হাসিনার সময় যদি বলি ফেসিবাদের সময় যে রাজনৈতিক সংস্কৃতি থেকে শুরু করে রাষ্ট্র এবং সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যে একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছে, তো সেখান থেকে বের হয়ে এসে একটা সুস্থ ধারা যেটা আমরা এক্সপেক্ট করি, এইটা তৈরি করার জন্য তো একটা সময় লাগে। প্রশ্ন হলো সেই ক্ষেত্রে এনসিপি আপনারা তৈরি করলেন, তো আপনারা কি সেই নতুন ধারার যে রাজনীতি হবার কথা সেটিকে আপনারা শুরু করতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে, আমার সমালোচক দর্শক যারা দেখছেন আপনাদেরও ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই নতুন ধারার রাজনীতি শুরু করতে পেরেছি, কারণ যে বাধাগুলা নতুন ধারার রাজনীতি তৈরি করতে আমাদের পাওয়ার কথা বা যে ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের এনসিপির জন্ম হয়েছে, বা এনসিপি না হলো যে রাজনৈতিক দলেরই এই পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে যখন জন্ম হয় তখন কিন্তু দুটা দিক থাকে। একটা হচ্ছে এই নতুন ধারার রাজনীতিটাকে আগায় নিয়ে যাওয়া, পুরানোটা স্টাবলিশমেন্টের সাথে সাংঘর্ষিক হয় অনেক ক্ষেত্রে। আশা করব আজকে আপনি আমাকে ইন্টারাপ্ট করবেন না। সো এটা একটা দিক। আরেকটা হচ্ছে পুরনো স্টাবলিশমেন্ট থেকে নিজেকে আলাদা করা। আপনি যখন আমরা যখন বলি যে আমরা এই ধরনের সংস্কার চাই বা এই ব্যবস্থাটা চাই, তখন কিন্তু এটা আমরা একা এটা বলতে পারি না। এখন আপনি বলতে পারেন যে এটা আপনারা যখন ক্ষমতায় যাবেন তখন করবেন, কিন্তু কিছু জিনিস আছে, কিছু নিয়ম আছে, এটা আপনাকে সংসদে যাওয়ার আগে সব দলের জন্য একরকম করতে হবে। তখন এটা কিন্তু আপনি একা এই রাজনীতিটা করতে পারবেন না, আপনাকে কিন্তু পুরনো স্টাবলিশমেন্টের সাথে এই জিনিসটাতে স্টাবলিশ করতে হবে। প্লাস হাসিনা চলে গেছে, কিন্তু এই 15 বছর ধরে যে এককভাবে মানে যে ধরনের প্রশাসন, আমলাতন্ত্র, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যেভাবে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ারে নিজেদের দলের লোকজন বসানো হয়েছে, বিচার বিভাগকে যেরকম পুরোটাই একটা দলের করে ফেলা হয়েছে, তাদের হুকুমেই মোটামুটি পুরো আইন শৃঙ্খলা, এরকম একটা পরিবেশে যখন একটা নতুন রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পরে আসবে, এবং গণ অভ্যুত্থানটা করেছিল কিন্তু নির্দলীয় ব্যানারে, এবং আপনি যখন এই অভ্যুত্থানের এই শক্তিটাকে আপনি যখন রাজনৈতিকভাবে ট্রান্সফর্ম করতে যাবেন, তখন কিন্তু আপনাকে পুরনো রাজনৈতিক যে সংস্কৃতি, যে ধারা, সেটা থেকে নিজেকে আলাদা করার একটা যুদ্ধ, এবং ওই পুরো নতুন বন্দোবস্তটা স্টাবলিশ করার আরেকটা যুদ্ধ। না, আমার প্রশ্নটা ওই জায়গাটাতে, আমি যেখানে বলছি যে হ্যাঁ, নতুন সেই নতুন ধারাটা তৈরি করতে পেরেছে কিনা, শুরু করতে পেরেছে কিনা? আমি তৈরি শুরু অবশ্যই করতে পেরেছি। কিভাবে শুরু করতে পেরেছে? আপনাকে বলছেন যে আগের যে রাজনৈতিক দলগুলো যে ধারায় চলতো, যে সংস্কৃতিতে চলতো, সেখান থেকে আপনারা আলাদা। সেটা শুরুটা কিভাবে হয়েছে আপনি দেখেন, এখানে যারা এই রাজনৈতিক দলের মধ্যে যারা আছেন, তারা কিন্তু বিভিন্ন গোষ্ঠী থেকে উঠে এসেছে, বিভিন্ন মতের থেকে উঠে এসেছে। এখানে কিন্তু এক ধরনের একটা যে পরিবারতন্ত্রের যে দ্বিদলীয় একটা বিশাল আমরা রাজনৈতিক দেখতে, কিরকম মানে যদি বলেন বিএনপি, যদি বলেন আওয়ামী লীগ, আওয়ামী লীগের ভিতরে বামপন্থা আছে, আওয়ামী লীগের ভিতরে মুসলিম লীগ, মানে আওয়ামী লীগে হাসিনা ছাড়া, শেখ পরিবার ছাড়া কি আর কেউ আছে? না, ছিল। কে ছিল? আপনি যদি গেল 17 বছর 18 বছরের কথা বলেন, তার চাইতে আওয়ামী লীগের শুরুটা দেখবেন মুসলিম লীগ থেকে এসেছে, তারা মুসলিম জাতীয়তাবাদী দল। আপনি ওটা বাদ দেন, আপনি বলেন যে আওয়ামী লীগ যেভাবে তৈরি হয়েছে, আপনি আওয়ামী লীগের কথা তৈরি হয়েছে, আওয়ামী লীগের কথা বলেন। আওয়ামী লীগে শেখ পরিবার এবং জিয়া পরিবার, এদিকে বিএনপি জিয়া পরিবার, এই দুটো পরিবার থেকেই কিন্তু এদের মূল ভরকেন্দ্র, এই দুটো পরিবারই। এভাবেই শুরুটা হোক আর শেষটা হোক, শুরুটা এরকম ছিল। আচ্ছা বলেন, আপনি বলেন। এনসিপিতে হচ্ছে এরকম কোনো ভরকেন্দ্র নাই, এখানে একটা কালেকটিভ লিডারশিপ নিয়েই কিন্তু এনসিপি যাত্রা শুরু করেছে। এবং এখানে যেমন আমি আগে কখনো রাজনীতি করি নাই, কিন্তু তারা সিভিল সোসাইটিদের মানুষকে এক করেছে, যারা আলেম সমাজের ছিল ওখান থেকে কিন্তু আমাদের এখানে নেতৃত্ব উঠে এসেছে, যারা ডান ঘরানার রাজনীতি করতো, বাম ঘরানার রাজনীতি করতো, একদম মূল নেতৃত্বেই কিন্তু এসেছে। এটা একটা বড় একটা নতুন এনসিপিতে। দ্বিতীয় হচ্ছে নারীদের যেই পার্সেন্টেজ এবং যেরকম দক্ষ এবং নীতি নির্ধারক পর্যায়ে নারী নেতৃত্ব এনসিপিতে আছে, সেটা একদম শুরুতে খুবই প্রশংসনীয়, এবং তারা খুব কি বলবো দক্ষতার সাথে কিন্তু
গত 11টা মাস গণ অভ্যুত্থানের পরবর্তী প্রথমে কমিটি তারপর পার্টিতে কিন্তু কাজ করে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই আর্থিক স্বচ্ছতার বা উৎসের যে একটা মডেল উপস্থাপন করা, এটা এনসিপি কিন্তু খুব পরিষ্কারভাবে এই পলিসিটা দেখিয়েছে। আমরা আমাদের এই জুলাই পদযাত্রাটা শেষ হলে আমাদের আয় ব্যয়ের হিসাবটা দেব। ফোর্থ আরেকটা হচ্ছে যে আপনার যে চাঁদাবাজি বা টেন্ডারবাজি বা ব্যবসা কমিশন বাণিজ্য বা বিভিন্নভাবে যেভাবে করে একটা দল তৃণমূল থেকে যেভাবে শক্তিশালী হয়, আমাদেরটা এটা কিন্তু রিভার্স। এনসিপির এই জিনিসটা কিন্তু একেবারেই রিভার্স এবং জিরো টলারেন্স মানে জিরো টলারেন্স। যে এখানে আছে না যে টাকা দিয়ে পদ পাওয়া, যে কোনো কমিটিতে ঢুকে যাওয়া, এগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি কিন্তু এগুলোকে বাদ দেওয়া হচ্ছে একদম শুরু থেকেই। আরেকটা হচ্ছে আপনি যে মৌলিক সংস্কার ভিত্তিক এই যে জুলাই সনদ ভিত্তিক যে আমরা কথাগুলো বলছি এবং গণতান্ত্রিক রূপান্তরের জন্য বাংলাদেশের যেই ধরনের নিয়ম সেট করার কথা আমরা বলছি, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো থেকে শুরু করে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগের পক্ষে যারা সোচ্চার এবং সেই নারীদেরকে দলীয় মনোনয়ন থেকে শুরু করে, মানে এই যে আমাদের যে 30%-এর যে একটা বাধ্যতা ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা কমিটিতে যে 33% নারী থাকা বাধ্যতামূলক ছিল, তো সেখানে নারী ক্ষমতায়নের একদম বাস্তবায়ন থেকে শুরু করে প্রত্যেকটা যুক্তির পক্ষে কিন্তু এনসিপি একদম জোরালোভাবে অবস্থান নিয়েছে। মানে তাদের লাইন আপটা পরিষ্কার। এখন আপনি বলতে পারেন যে এনসিপি শিক্ষা নিয়ে কি করবে, স্বাস্থ্য নিয়ে কি করবে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে কি করবে, এটার ইশতেহার এটা এখনও আমরা এটা জনসম্মুখে আনতে পারি নাই, কিন্তু এটা আমরা খুব শীঘ্রই আমাদের জুলাই পদযাত্রা শেষ হওয়ার পরপরই আমরা এটা প্রকাশ করব। আরেকটা হচ্ছে আমাদের যে গঠনতন্ত্র দলের, আমাদের এনসিপি নতুন ধারা আপনি যদি বলেন, এনসিপির যে গঠনতন্ত্র প্রকাশ হয়েছে নিবন্ধনের আবেদন করার আগে যেটা পাশ হয়েছে, সেখানে কিন্তু একজন পরপর 2 টার্মের বেশি সভাপতি থাকতে পারবে না। একদম তৃণমূল পর্যায় থেকে কিন্তু নির্বাচনের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হবে এবং রেগুলার কিন্তু এটার মেয়াদটাই হবে 3 বছর এবং রেগুলার কিন্তু এই যে ইন্টারনাল ডেমোক্রেসি মেনটেন করা দলের মধ্যে একদম পরিষ্কারভাবে অনেক ভালো অনেক ভালো এবং এগুলো কিন্তু আমরা শুরু করেছি। মানে আপনি যেটা বললেন না আপনারা শুরু করতে পেরেছেন কিনা, আমরা শুরু করেছি। কিন্তু আপনি যখন একটা অনেক মানে রটেন একটা পলিটিক্যাল এনভায়রনমেন্টে যখন আপনি জন্ম নেবেন আফটার এ রেভলিউশন, মানে একটা গণ অভ্যুত্থানের পর,